দেখো ব্লাউজটা কি সুন্দর লাগছে না পরে মেয়েটাকে। আমি একটি ব্লাউজ এইভাবে বানিয়ে পরে নিয়েছি, মানে অনেক দিন থেকেই ভেবে রেখেছি, স্ক্রিনশট নিয়ে রেখেছি যে ব্লাউজটা আমি একদিন বানাবো, মানে কবে বানাবো করে বানানোই হয় না। তা আজকে সময় পেলাম তাই নিয়ে বসে পড়লাম ব্লাউজটা কাটিং করতে। এটা ছিল একটি হাকুবা পিসের মধ্যে প্রিন্সেস কাট ছিল। এমন কিছু না, কিন্তু সিম্পল ডিজাইনের মধ্যে ব্লাউজটা আমার খুব সুন্দর লাগছিল, তাই ভাবলাম যে আমি এরকম একটা বানাই। আজকে একটু ফাঁকা সময় ছিল তাই নিয়ে বসে পড়লাম, কাটিং করে নিলাম। কাটিং করে ব্লাউজটা মানে সামনেটা প্রিন্সেস কাট আর পিছনে বোট নেকের উপর ছিল, হয়তো দেখেই বুঝতে পারছো। তো এইরকম আমি মোবাইলে কিছু কিছু স্ক্রিনশট নিয়ে রেখে দিই, যেগুলো আমার মনের মতো ভালো লাগে, মানে দেখতে ভালো লাগে ব্লাউজগুলো। সেরকম কাজ শুধু এই ব্লাউজগুলো নাই, যে কোনো জিনিস আমি দেখলে সুন্দর দেখলে স্ক্রিনশট নিয়ে রেখে দিই। তো তোমরাও কি আমার মতো করো? মানে জুয়েলারির বলো বা শাড়ি বলো বা ব্লাউজ বলো, যে কোনো জিনিসের আমি এরকমভাবে স্ক্রিনশট নিয়ে রেখে দিই। তো এইভাবে সামনের গলাটাও বেশি বড় করিনি, খুব মানে বোটনেকের মধ্যেই ছিল। তো আর বানানোর পরে যখন সেই জিনিসটা নিজের মনের মতো হয়ে যায়, মানে খুব সুন্দর ফিটিংস হয়, তখন বেশ ভালো লাগে, পরেও আনন্দ হয় যে না যাক একটা পুরো কমপ্লিট ফিটিংস একটা নিজের জন্য তৈরি করতে পেরেছি। তো এইভাবে দেখো পুরো ব্লাউজটা আমি সেট করে নিচ্ছি। নিজে হাতের কাজ জানলে এই একটা আনন্দ, নিজের জিনিস যখন ইচ্ছে তখন বানিয়ে পরা যায়। তারপরে দেখো পিছনের ডিজাইন যেটা ছিল সেই জন্য কিছু টুকরো কাপড় এখানে আমি বের করে নিয়েছি, কালারিং কিছু কাপড়, মানে পিসের টুকরোগুলো বের করে নিচ্ছি। আর এইভাবে মাঝখানে এগুলো দিয়ে আমি সেট করে নিচ্ছি। নিজের জন্য চেষ্টা করতে করতে একটু করে যখন মনে হবে যে না ভালো হচ্ছে কাজটা, তখন আনন্দ হচ্ছে আরও বাড়বে। আর এইরকম করেই কাজে নিয়ে এগিয়ে যেতে চাই।